এখন বর্তমান সময়ে একটা ভাইরাস ব্যাপক আকারে ছড়াইতেছে। সালাম আলাইকুম। এই তো অল্প কিছুদিন বাকি আছে কোরবানি ঈদের। আমরা কোরবানি ঈদকে সামনে রেখে অনেকে অনেক ধরনের ভুল করে থাকি। আজকে কিছু সতর্কতামূলক কথা বলবো আপনাদেরকে। যারা প্রান্তিক পর্যায়ে ছোট ছোট খামারি আছেন, যারা 2টা 4টা গরু পালেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আমরা অনেকেই গরু হাটে নিয়ে যাব বিক্রি করার জন্য। গরু হাটে নিয়ে যাওয়ার পরে গরু বিক্রিও করে দেব। আবার বাড়িতে যখন ফিরে আসব তখন আমরা কিছু ভুল করে থাকবো। এই ভুলগুলা যাতে না করেন তাই আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আপনি যখন গরু হাত থেকে বিক্রি করে বাড়িতে আসবেন তখন আপনি এই ভুলগুলা কখনোই করবেন না। আপনি কখনোই গরু হাট থেকে ফিরে কখনোই আপনার খামারে প্রথমে আসবেন না। আপনি আগে যায় গোসল করবেন, তারপরে গরুর খামারে আসবেন। কারণ এখন বর্তমান সময়ে একটা ভাইরাস ব্যাপক আকারে ছড়াইতেছে। সেই ভাইরাসটা হলো লাম্পিক। এই তো অল্প কিছুদিন আগে আমাদের পাশের বাড়িতেই একটা লাম্পিকে আক্রান্ত হয়ে গরু মারা গেছে। তাই আসুন আমরা সবাই সতর্ক হই। সতর্কতার কোনো মাইন্ড নেই। আপনি যত সতর্কতা থাকবেন আপনার শখের পোষা প্রাণী তত নিরাপদ থাকবে। আপনি গরু হাটে নেওয়ার পরে যদি গরু বিক্রি করতে না পারেন অবশ্যই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবেন। বাড়িতে আনার পরে আপনি গরু খামারে ঢুকাইয়া দিবেন না। আপনার ধরেন আরো 4টা গরু আছে, 4টা গরুর সাথে আবার আন্য ঢুকাইয়া দিলেন, আপনার ক্ষতি হতে পারে। আপনি চেষ্টা করবেন গরুটাকে আবার বাইরে রেখে গোসল করাবেন। কিভাবে গোসল করাবেন? ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করানোর পরে পটাশ দিয়ে গোসল করাবেন। পটাশ দিয়ে গোসল করালে আপনার যে জীবাণুগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে, আপনার খামারে ঢুকবে না। যদি হাট থেকে নিয়ে আসার পরে যদি খামারে ঢুকায় দেন অন্য গরুদেরও ক্ষতি হতে পারে। তাই আসুন আমরা সবাই সতর্ক হই। একটা কথা মনে রাখবেন, আপনি যত সতর্ক থাকবেন তত আপনার এই পোষা প্রাণীটা সেফ থাকবে। আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ।